নমস্কার, আমি রুমা খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব খিচুড়ি। এখানে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, ঘি, আদা সব ফোড়ন দিয়ে চালটাকে ভাজতে দিয়েছি। এটা গোবিন্দভোগ চাল। আর অন্য বড় সসপ্যানের মধ্যে আমি জল বসিয়েছি, তার মধ্যে ডালটাও কিন্তু ভেজে দিয়ে রেখেছি। কারণ ডালটা একটু শক্ত থাকে, তাই আমি ডালটাকে আগে দিয়েছি। এবার চালটা ভাজা হয়ে গেলে আমি এই জলের মধ্যে ঢেলে দিব। এবার ঢেলে দিলাম চালটা। এবার সব নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে এর মধ্যে যা যা দেওয়ার দিয়ে দিব। এবার নুনটাও দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম চিনি। এখানে আমি মটরশুঁটি দিব খানিকটা। এবার বেশি পরিমাণে খিচুড়ি কিন্তু আমি এই পদ্ধতিতেই রান্না করি। বেশ অনেকটা পরিমাণ পুজোর উপলক্ষে করেছিলাম বড় সসপ্যানের মধ্যে। এবার সব নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে আমি এবার একটু নেড়ে দিব। বেশ ভালো লাগছে দেখতে। সবার মনে হচ্ছে তো শীতের দিনে খিচুড়ি দেখে খিচুড়ি খেতে। চিন্তা করে লাভ নেই, বাড়িতে বসিয়ে দাও প্রেশার কুকারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেট করে। আমি খিচুড়িটা যখন চালটা ভাজি তখন কিছুটা আদা দিই, পরেও কিন্তু দিই। এবার দিয়ে দিলাম আমার বাড়িতে তৈরি করা একটা ভাজা মশলার গুঁড়ো। এটা কিন্তু নিরামিষ জিনিসের জন্য, নিরামিষ রান্নার জন্য কিন্তু খুব ভালো, দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। খানিকটা ঘিও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো, কারণ আতপ চাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই এঁটে যায়। এবার কেমন হয়েছে আপনারা বলবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দিবেন। এবার হয়ে গেছে, অনেকটা এঁটেও গেছে। এরকম পাতলা খিচুড়ি কিন্তু শীতের দিনে মটরশুঁটি দিয়ে খুব ভালো লাগে। তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। কথা হবে পরের ভিডিওতে। টাটা।